এই মহিলাটার বয়স মাত্র 23 বছর। দুদিন আগে এই মহিলাটা দেখতে ঠিক এরকম ছিল, কিন্তু 2 দিনের মাঝে কি এমন হয়ে গেল যে 23 বছরের সুন্দর দেখতে মেয়েটা এরকম 2 দিনে বৃদ্ধ হয়ে গেল। এই মেয়েটার নাম এনা। সেই শহরে নতুন এসেছে, থাকার জন্য বাসা ভাড়া খুঁজতে গিয়ে সেই বৃদ্ধ মহিলার সন্ধান পায়। এই মহিলাদেরকে সুন্দর গোছানো বাসা দেবে বলে এখানে নিয়ে আসে। এত সুন্দর আর আগে থেকে একটা গোছানো বাসা দেখে এনা বাসা ভাড়া নেবে বলে কথাও দিয়ে ফেলে। আর পাশে থাকা এই বয়স্ক লোকটা এই বিল্ডিং এর কেয়ারটেকার। এনা বুঝতে পারে না এত সুন্দর একটা গোছানো বাসা কেন ওই ভদ্রমহিলা ছেড়ে দিচ্ছে। এদিকে তাদের দুজনকে দেখা যায় তারা বাসাটা দেওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল অনেকটা এরকম যে যতটা না এনার বাসাটা ভাড়া নেওয়া দরকার তার চেয়ে বেশি তাদের বাসাটা ভাড়া দেওয়া দরকার। এনা তাদের এত আগ্রহের কারণ বুঝতে পারে না। যাই হোক, এত কিছু না ভেবে সে ফর্মালিটি পূরণ করার জন্য কাগজপত্রে সই করে বাসাটা ভাড়া নেওয়ার চুক্তি করে ফেলে। এনা কাগজে সই করার সাথে সাথেই দেখা যায় সেই বৃদ্ধ মহিলা নিজের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। এটা দেখে এনা আরো অবাক হয়ে যায়, যেন এই মহিলা আগে থেকেই রেডি হয়েছিল যে কখন কেউ বাসাটা ভাড়া নেবে আর কখন সে বাসাটা ছেড়ে দেবে। যাই হোক, বাসার কেয়ারটেকার এনার হাতে চাবিটা ধরিয়ে দিয়ে চলে যায়। এনাও নিজের মতো তার নতুন বাসা গোছাতে শুরু করে। বাসা গোছাতে গিয়ে হঠাৎ তার পুরনো কিছু ছবি নজরে আসে। এটা তার বয়ফ্রেন্ডের সাথে তার আগের তোলা ছবি। এখন তাদের ব্রেকআপ হয়ে গেছে। এটা দেখে এনা কিছুটা মন খারাপ করে ফেলে। যাই হোক, সে বেশি কিছু না ভেবে তার মতো করে বাসাটা রং করে আর বাসায় থাকা ময়লা আবর্জনাগুলি পরিষ্কার করে সেগুলো নিচে ফেলতে যায়। আর তখনই দেখা যায় বাসার আসল চিত্র। এনা ফিরে এসে দেখে বাসাটা আবার আগের মতো ময়লা হয়ে আছে। কিভাবে যেন বাসাটা নিজে নিজেই তার আগের ফর্মে ফিরে যাচ্ছে। সে ওয়ালের দিকে তাকিয়ে দেখে ওয়ালের রংটাও ঠিক আগের মতো হয়ে গেছে, অথচ 5 মিনিট আগেই সে তো রং করেছে। সে কিছুটা হতাশ হয়ে আবারও রং করতে শুরু করে। তার পেছনে রাখা ফলগুলিও সেকেন্ডের মাঝেই পৌঁছে যায়। এনা এর কিছুই বুঝে উঠতে পারে না। সে যতবারই সবকিছু পরিষ্কার করছে, মুহূর্তের মাঝেই কোথা থেকে ধুলে এসে সবকিছু ময়লা হয়ে ঠিক আগের মতো হয়ে যাচ্ছে। শেষমেশ এনা বিরক্ত হয়ে কাজ করাই বন্ধ করে দেয়। টায়ার্ড হয়ে সে বেশ কিছুক্ষণ সোফায় শুয়ে থাকে। কিছুক্ষণ পর উঠে সে আয়নায় নিজের চেহারাটা দেখে। নিজের চেহারাটা দেখে সে আকাশ থেকে পড়ে। কয়েক ঘন্টার মাঝেই তার চেহারাটা কেমন বিবর্ণ হয়ে গেছে। মনে হচ্ছে তার বয়স 10 বছর বেড়ে গেছে। এবার সে বুঝতে পারে এই বাসায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সাথে সাথে সে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারের কাছে গিয়ে বলে সে এই বাসাটা ছেড়ে দেবে। কিন্তু কেয়ারটেকার জানায় এই বাসাটা ছাড়তে গেলে তাকে অবশ্যই তার জায়গায় অন্য একটা ভাড়াটিয়া ম্যানেজ করে দিয়ে তারপর যেতে হবে। তার আগে সে কোনোভাবেই বাসাটা ছাড়তে পারবে না। কেয়ারটেকার তার সাথে করা কন্ট্রাক্টের কাগজটা দেখায়। এনা দেখে নিচে ছোট্ট করে ঠিক এই কথাটাই লেখা আছে। এইবার এনা বুঝতে পারে কেন সেই বৃদ্ধ মহিলা তাড়াহুড়ো করে তাকে বাসা বুঝিয়ে দিয়ে নিজে বাসাটা ছেড়ে চলে গেছে। এনা এবার খুব কঠিন ভাবে ফেসে গেছে। সেখান থেকে সে সরাসরি একটা ডাক্তারের সাথে গিয়ে দেখা করে। সে ডাক্তারকে তার শারীরিক সমস্যার কথা জানায়। ডাক্তার তাকে বলে, দেখুন 35 বছর বয়সে এসব সব মেয়েদেরই হয়। কিন্তু এনা বলে, আমার বয়স তো মাত্র 23 বছর। এটা শুনে ডাক্তার তার কথা বিশ্বাস করে না, কারণ তাকে দেখে কোনোভাবেই 23 বছরের মনে হচ্ছে না। নিজের বয়স প্রমাণ করার জন্য সে নিজের আইডি কার্ডটা বের করে, কিন্তু সে অবাক হয়ে খেয়াল করে তার আইডি কার্ডটাও কিভাবে যেন একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সে ডাক্তারকে কিছুই দেখাতে পারে না। তাই আপাতত বাসা থেকে দূরে থাকার জন্য সে কাছের একটা হোটেলে গিয়ে ওঠে। কিন্তু হোটেলে কয়েক ঘন্টা কাটানোর পর সে দেখতে পায় তার বয়স আগের চেয়েও দ্বিগুণ হারে বাড়ছে। এই কয়েক ঘন্টার মাঝেই সে দেখতে 80 বছরের বৃদ্ধের মতো হয়ে গেছে। কাশি দিতে গেলেও তার কাশির সাথে রক্ত বের হয়ে আসছে। এনা তাড়াতাড়ি করে হোটেল ছেড়ে সেই বিল্ডিং এর কেয়ারটেকার কাছে যায়। কেয়ারটেকার তাকে দেখেই বুঝে যায় যে তার সাথে আসলে কি হচ্ছে। সে বলে, আপনি এটা থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করবেন তত এটা আপনাকে আরো বেশি করে পেয়ে বসবে। তাই আপনি বাসার ভিতরেই থাকুন, বাসা থেকে পালাতে চেষ্টা করবেন না। যদি বাসা ছাড়তে চান তাহলে অন্য একটা ভাড়াটিয়া ম্যানেজ করে তারপর চলে যান। এনা চিৎকার করে বলে, আমি তোমার শত্রুকেও এই বাসা ভাড়া দেবো না। এই বলে সে বাসার ভেতরে চলে যায়। তখনই কেয়ারটেকারের ফিল হতে শুরু করে হয়তো এনা এবার উল্টাপাল্টা কিছু করবে। দেখা যায় সত্যি সত্যি এনা অ্যালকোহল নিয়ে পুরো রুমটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু যখনই সে আগুন জ্বালাতে যাচ্ছিল তখনই সে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। সে কোনোভাবেই আগুন জ্বালাতে না পেরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। কেয়ারটেকার ছুটে এসে তাকে তুলে ধরে আর স্বাভাবিক করার চেষ্টা করে। কেয়ারটেকার তাকে বলে, এই বাসাটা অনেকেই ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু কেউই সেটা কখনো করে উঠতে পারেনি। এই বাসার রহস্যটা আমিও জানি না, আমি জাস্ট এখানে কাজ করি মাত্র। এই বলে সে এখান থেকে চলে যায়। এনা বুঝতে পারে এভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মাঝেই সে হয়তো মারা যাবে। এবার তাকে কিছু একটা করতেই হবে। তাই সে সাহায্যের জন্য তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। কিন্তু গিয়ে সে দেখে সে আরেকটা মেয়ের সাথে ঘুরছে। এনা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে তার এক্স গার্লফ্রেন্ড, কিন্তু ছেলেটা তার কোনো কথাই বিশ্বাস করে না। সে তাকে পাগল মনে করে তার বর্তমান গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায়। এনা হতাশ হয়ে বাসায় ফিরে আসে। পরদিন সকালে এনা দেখতে পায় তার শরীর থেকে চামড়া খুলে খুলে আসছে। তার বয়স এক রাতে আরো অনেকটা বেড়ে গেছে। তার হাতের চামড়াটা খুলে সে দেখতে পায় তার হাতের ভেতর দিয়ে শিরা উপশিরার বদলে লাল সাদা সুতা ঘুরছে। এনা বুঝতে পারে তার সময় প্রায় শেষ।
তাই সে রুমটা ভাড়া দেওয়ার জন্য নিজের এক্স বয়ফ্রেন্ডকেই বেছে নেয়। সে তার এক্স বয়ফ্রেন্ড ড্যানিয়েল আর বর্তমান গার্লফ্রেন্ড এসে রুমটা দেখে পছন্দও করে ফেলে, কারণ এটার ভাড়া খুবই কম ছিল। ড্যানিয়েল আর তার গার্লফ্রেন্ড যখনই ভাড়া নেওয়ার চুক্তিতে সই করতে যাবে তখনই এনার বিবেক জাগ্রত হয়। তার মনে হয় এই মানুষটা একসময় তাকে অনেক ভালোবাসতো, তাদের একটা অসাধারণ সম্পর্ক ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য আরো 2টা মানুষকে মৃত্যুর মুখে সে ঠেলে দিতে পারে না। সে সাথে সাথে গিয়ে কাগজের উপর চা ফেলে দেয় আর তাদেরকে বকাবকি করে ঘর থেকে বেরও করে দেয়। তখন কেয়ারটেকার তাকে বলে, তুমি যেটা করছো সেটা সুইসাইড, ভাড়াটিয়া দিতে না পারলে কয়েকদিনের মাঝে তুমি আর বেঁচে থাকতে পারবে না। কেয়ারটেকার চলে গেলে অ্যানা এসে নিজেকে আয়নায় দেখতে থাকে, তারপর আস্তে করে সোফায় গিয়ে বসে আর নিজেকে রুমের সাথে মিশিয়ে দেওয়ার চিন্তা করে। সত্যি সত্যিই রুমটা এসে তাকে নিজের সাথে মিশিয়ে নিতে শুরু করে। দেখতে দেখতেই অ্যানার শরীরটা কাপড়ের সুতোতে পরিণত হয় আর সম্পূর্ণ শরীর সোফার মাঝেই বিলীন হয়ে যায়।